নমস্কার বন্ধুরা, আমি এখন ধ্যান করে তোমাদের দেখাচ্ছি। প্রতিদিন ধ্যান করো, মনের চঞ্চলতা দূর করো। ধ্যানের গভীরে তার কৃপা ছাড়া প্রবেশ অসম্ভব। যে চেষ্টার মাধ্যমে সেই ধ্যান, তাও তার কৃপা। ধ্যান তো তার কৃপানন্দ। সংসারের অসারতা যখন চেতনার গভীরভাবে রেখাপাত করে, তখন মন হয় ঈশ্বরমুখী। ভাগবত প্রেমের ভাব গাঢ় হলে ধ্যান আসে। তার সঙ্গে আমার কথোপকথন লুকিয়ে থাকতে পারি না। ভাবি, কে জানে কোন কথা তার কৃপা প্রসাদ হয়ে কার চেতনায় প্রেমের ছোঁয়া দেবে। জাগবে সেই দিব্য প্রেম ভাব, পাগল হবে সেই প্রেম সুরাপানে। সত্য লাভ করতে গেলে আগে নিজের শ্বাস থেকে শুরু করো। হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষে ঋষি এবং বুদ্ধ পুরুষ কেবল শ্বাস প্রশ্বাসের গতির প্রতি লক্ষ্য রেখেই যোগের উচ্চ অবস্থা লাভ করেছিলেন। মনটাকে শ্বাসের মধ্যে দাও, খেয়াল করো শ্বাসের গতি। দেখবে মুহূর্তে মনটা কত শান্ত হয়ে যায়, কত সহজে তোমার স্বাভাবিক চঞ্চলতা শান্ত হবে। যখন তুমি তোমার শ্বাসের গতির দিকে মনকে নিবদ্ধ করো, তখন তোমার আত্মার খুব কাছাকাছি তুমি পৌঁছে যাও। তোমার চেতনা বহির্মুখী বৃত্তি ছেড়ে অন্তর্মুখী হয়। দেখবে কেমন ভাবে ধীরে ধীরে শক্তির দ্বার উন্মোচিত হচ্ছে, সাম্য ভাব আসছে। তোমার অস্বাভাবিক ভাবে চলে গিয়ে তুমি সহজভাবে স্থিত হচ্ছ। তোমার মধ্যে ধ্যানের আনন্দ আসছে। গভীর শ্বাস নাও এবং গভীরভাবেই শ্বাস ত্যাগ করো। শরীরে কোনো জড়তা থাকবে না। সর্বাঙ্গ শিথিল করো। শ্বাসের ক্রিয়ার মাধ্যমেই রিল্যাক্স করো। তোমার মনে যা কিছু অভিযোগ আছে, জমানো ক্ষোভ আছে, তা ওই নিঃশ্বাসের সঙ্গেই ত্যাগ করো। অন্তর থেকে প্রশান্তির হাসি ছড়িয়ে দাও তোমার চোখে মুখে। শ্বাসের মধ্যেই সব কিছুকে সমর্পণ করো। শ্বাসই তো তোমার প্রাণ, তোমার ভগবান। এইভাবেই ধ্যানের সময় আস্তে আস্তে বাড়াতে থাকো। 10 থেকে 20 মিনিট, 20 থেকে 30 মিনিট, 30 মিনিট থেকে 60 মিনিট।